Our channel does not promote any violent, harmful or illegal activities. গত বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে ভবানীপুরে এসেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু কালীঘাটে অমিত শাহকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ, ওঠে জয় বাংলা স্লোগানও, যা নিয়ে রীতিমতো উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই ইস্যুতে তৃণমূল এবং বিজেপি তরজা তুঙ্গে। আসুন শুনে নি এই ইস্যুতে কি বলছেন তৃণমূল ও বিজেপি নেতারা। এটা তো আর এখানকার লোক না, একটা ভবানীপুরের লোক আছে, দেখতে পাচ্ছেন? একটা ভবানীপুরের কোনো ভবানীপুরের লোক নেই, সব ভাড়া করে এনেছে। জিজ্ঞেস করুন, ওই দেখো বিহার থেকে এসছে, সব বিহার থেকে এসছে, ডাকাতটা এসছে এখানে। কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখা গেল এবং কর্মীরা মুখ্যমন্ত্রীর বাড়িটাকে দেখে যে স্লোগান এবং চোর চোর পাল্টা স্লোগানে অসভ্য অশিক্ষিত ছোট লোক সব বিজেপিতে রয়েছে, মদখোর মালখোর মাগিবাজ সব বিজেপিতে রয়েছে। আর তার নেতা হচ্ছে অমিত শাহ। অমিত শাহ মানে যত অপদার্থ লোক থাকবে, অমিত শাহ মানে যত অশিক্ষিত লোক থাকবে, অমিত শাহ মানে যত মালখোর লোক থাকবে, অমিত শাহ মানে সব মহিলাবাজ থাকবে, অমিত শাহ মানে গাঁজাখোর লোক থাকবে, অমিত শাহ থাকলে কোনো ভদ্রলোক থাকে না। সেটা যা হবার তাই হচ্ছে। এটা ইলেকশন কমিশন বুঝবে, দেখবে, তাদের কাজ। এখন তো ইলেকশন কমিশনের হাতে। নাও দে হ্যাভ টু সি, দে হ্যাভ টু লুক আফটার, দে হ্যাভ টু। না, বার্তা তো অন্য কিছু না, বার্তা তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই, তৃণমূলের বিরুদ্ধেই, সরকারের বিরুদ্ধেই আমাদের এই যে আন্দোলন 15 বছরের সরকারের বিরুদ্ধে। না, সেটা ওরা জড়ো হতে পারে, পতাকা লাগাতে পারে, ওরা স্লোগানও দিতে পারে, কিন্তু না, সেটা ঠিক নয়। এই যে হাতাহাতি সবসময় যে একটা উদ্ধত্ত অহংকার, স্পর্ধা, দম্ভ, একটা মানে তৃণমূল ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায়, আমার মনে হয় সেটা ঠিক নয়। না, উচিত নয়, গণতন্ত্রে তো উচিত নয়। গণতন্ত্রে বরঞ্চ ওদের সৌজন্য দেখানো উচিত ছিল। আপনার বক্তব্য আজকে সামগ্রিকভাবে যে চিত্র আমরা দেখলাম, এই মুহূর্তে আপনি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালীঘাটে দাঁড়িয়ে আছেন, কি আপনার প্রতিক্রিয়া? কালীঘাটে কালীর মন্দিরও আছে, শুধু মুখ্যমন্ত্রীর বাড়ি নয়। আর জনগণের আপনারা যে রাস্তায় এখন আজকে দেখলেন, সেটাকে বলে জনসৈলাব। আর এই আন্ধিটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কোন দিকে এখন হাওয়া যাবে। মানুষ দেখুন এত বছর ভুগে নিয়েছে, আর ভুগতে চায় না। একটাই কথা মানুষের মুখে, যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৃণমূল তো বলছে সারা পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে আসা হয়েছে একটা কেন্দ্রের মনোনয়নপত্রকে কেন্দ্র। তাদের গায়ে ব্যথা হচ্ছে কেন? তাদের অসুবিধা হচ্ছে কেন? একটা কাজ করুন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে চারু মানে গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে আসবে। গোটা পশ্চিমবঙ্গতে মানুষ ওনাকে পছন্দ করছে না। এসব চিপসের কথা তৃণমূলই বলতে পারে, চিপ ক্যাটাগরি লোক তৃণমূল। না, এই চোর চোর যে স্লোগান, তৃণমূলও আপনাদের চোর বলছে, আপনারাও তৃণমূলকে চোর বলছেন, কালো পতাকা, জুতো দেখা। ভাই, আমরা তো আমাদের এই মানে উন্নয়নের এই ডেভেলপমেন্টের এইটা দেখে ভিড়টা এত খুশি আছি, আমাদের এসব করার দরকার নেই। জনতা তাদের চোর বলছে, বলুক। ও যারা চোর আছে তাদেরকে তো, ওদেরকে তো চোর শুনতেই হবে। নেতা মন্ত্রী কেন তৃণমূলের জেলে গিয়েছিল, এই কথাটা বলুন। চোর না হলে যায়?